আর এই দেহটার পরে আরেকটা দেহ রয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরে সূক্ষ্ম দেহটি কোথায় অবস্থান করে? নির্ভর করবে তার কর্ম অনুসারে, তার আসক্তি অনুসারে, তার বন্ধন অনুসারে। মৃত্যুর পরে কেউ কেউ এখানে অবস্থান করতে পারে, হ্যাঁ, ভূত হয়ে। বুঝতে পারলে ভূত মানে কি? ভূত মানে ওই সূক্ষ্ম দেহ আছে, হ্যাঁ, আর এখানেই রয়েছে। এই তার জড়জগতের প্রতি তার এমনই আসক্তি, তার এই পূর্বতন দেহের প্রতি তার এত আসক্তি যে সেই দেহটা ছেড়ে চলে যেতে পারে না। বুঝতে পারলে? সেই জন্যই আমাদের ইয়েতে, সংস্কৃতিতে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। বুঝতে পারলে? যাতে ওই দেহটার প্রতি আসক্তি না থাকে। এই যে পাশ্চাত্য যে খ্রিস্ট ধর্মের, মুসলমান ধর্মের যে প্রথা, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। শরীরটা রয়ে গেছে, মাটিতে পুঁতে দিয়েছে। সেই জন্য ওই সমস্ত জায়গায় ভূত একেবারে ভর্তি। তা আমাদের এটা একটা ইয়ে যে, আচ্ছা, তার সাধারণত কি হয়? সাধারণত সূক্ষ্ম দেহটা যমদূতেরা এসে নিয়ে যায়। অজামিলের কথা মনে আছে? অজামিলের কোন দেহটা যমদূতেরা নিতে এসেছে? এই স্থূল দেহটা, সূক্ষ্ম দেহ। যমরাজের কাছে তখন গিয়ে যমরাজ বিচার করেন, কে কি করেছে। যমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত। তার একটা বিরাট কম্পিউটার আছে, সেই কম্পিউটারে সকলের ডেটাবেস রয়েছে, কে কি করেছে সব কিছু ওখানে লেখা আছে। কম্পিউটার মানে আমাদের ইয়েতে কম্পিউটার, হ্যাঁ, ওখানে তার ক্ষমতা, হ্যাঁ, অসীম। তার সব কিছু মনে আছে। তিনি এসে যমরাজকে বলেন, এই লোকটা এই করেছে, এই করেছে। তখন যমরাজ বিচার করেন তার পাপের ভারটা কত, তার পুণ্যের ভারটা কত, এবং সেই অনুসারে যমরাজ দণ্ড দেন। আবার কখনো কখনো যমরাজ জিজ্ঞাসাও করেন যে তুমি পাপের ভারটা আগে নেবে, পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে। যেমন একজন, সে মহাপাপী, কিন্তু একদিন এক প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তখন এক বৈষ্ণব সে বৃষ্টিতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তো সেই বৈষ্ণবকে বাড়িতে ভেতরেও ডাকেনি, বাইরে চালায় আসতে বলেছে। ওর জীবনে কেবল একটাই ভালো কাজ সে করেছে। তো যমরাজ তাকে জিজ্ঞাসা করলো, দেখো তোমার তো এত সমস্ত পাপ রয়েছে, কেবল একটা পুণ্য রয়েছে, তুমি কোনটা আগে নেবে? ও বুদ্ধিমান ছিল, ও বললে পুণ্যের ফলটা নেব। আর সে পুণ্যের ফল কি করলো? সে আবার একটা মনুষ্য শরীর পেল। ও ভাবলো যে একটা পুণ্য করে আমি এত পেলাম, পুরস্কার পেলাম, তাহলে এই জীবনটা আমি কেবল পুণ্যকর্মই করবো, কোনো পাপ কর্ম করবো না। এইভাবেই সে চরমে ইসকনে যোগদান করে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। তার ফলে তাকে আর দণ্ডভোগ করতে হলো না। সে এই জন্মের মৃত্যুর পর সে বৈকুণ্ঠে চলে গেল বা বৃন্দাবনে চলে গেল। বিভিন্ন লোকের বিভিন্ন রকম গতি হবে, বুঝতে পারলে? যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, হ্যাঁ, তাদের মৃত্যুর পর তারা কি হলো? তারা একটা যুগ অপেক্ষা করলো, মানে প্রকৃতির নিয়মে। তারপরে ত্রেতা যুগে তাদের জন্ম হলো। অতএব নিশ্চিত হয়ে বলা যায় না কতদিন পরে জন্ম হবে। সাধ্য শান্তি যেটা করা হয় সেটা তাদের পরলোকের গমনটা যাতে সহজ হয় সেটা করে দেওয়া যায়। বুঝতে পারলে? যাই হোক, তুমি কি করবে? বুঝতে পেরেছ কি করবে? হ্যাঁ, কৃষ্ণে ভক্তি করো, কৃষ্ণের মতি